ইয়েতির গল্প। দারুণ আবহাওয়া, চলো যাওয়া যাক। মালকার পিকে আমরা আসছি। এটা যাওয়ার সঠিক সময় নয়। আমার স্যাটেলাইট ওয়েদার রিপোর্ট বলছে আজকে পাহাড় চড়ার জন্য একদম পারফেক্ট ওয়েদার। শেরপা, চলো যাওয়া যাক। উনি যখন বলছেন যাওয়াটা উচিত নয়, কেন? ওয়েদার রিপোর্ট একদম ঠিক বলছে। এক মিনিট, উনি কি বলছেন আমাদেরকে ইয়েতি আক্রমণ করতে পারে? ইয়েতি নামের কোনো জিনিসই হয় না। এইভাবে নামটা নিও না, নিও না। আমি বিশ্বাস করতে পারছি না, তুষার ঝড় হচ্ছে। কত তাড়াতাড়ি আবহাওয়া বদলে গেল। ও এসেছিল, ও এসেছিল। কোথায়? কোথায়? ওই পাহাড়ের চূড়ায়। কে এসেছিল? ইয়েতি। তার মানে তুমি ওকে দেখেছো? ওর পায়ের ছাপ পাহাড়ের ওখানে দেখেছি আমি। তাহলে চলো, যদি সত্যি এটাই হয় তাহলে আমরা কালকে জনপ্রিয় হয়ে যাব খবরে। না, যেও না ওখানে। ইয়েতি মানে খারাপ। ছাড়ো, আমাদেরকে পায়ের ছাপগুলো দেখাও। এসো মোল্লা। এটা অনেক বড়, সত্যি বড়। এটা ভালুকের পায়ের ছাপের থেকে অনেক বড়। দেখো কত দূর অব্দি গেছে পায়ের ছাপগুলো। তুমি কি ওই ছাপগুলোর সঙ্গে আমাদের দুজনের ছবি তুলতে পারবে একবার? আমরা তোমাকে ভালো টাকা দেব। আমি ঘুরবো না, এখান থেকে চলে যাও। কোথায় গেল এটা? এত বড় একটা প্রাণী হাওয়ায় মিলিয়ে গেল নাকি? এই নিয়ে 1 মাসে 4 নম্বর বার। তুষার ঝড় যেন দিন দিন বাড়ছে, আর এর তীব্রতাও বাড়ছে। এটা হয়েছে ইয়েতিটার জন্য। ও যতবার আসে ততবারই ঝড় হয়। এই ঝড়টা ইয়েতির জন্য নয়, আমরা প্রকৃতির সাথে যা করি এটা তার ফল। আমরা মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে বাকি পাহাড়ের চূড়াগুলো নোংরায় ভরিয়েছি। আমরাই পৃথিবীতে শুধু প্রকৃতিকেই ধ্বংস করছি। কি বলছিস? সত্যি কথা বলছিস নাকি? বুঝতে তো পারছি না কি ব্যাপার। কি জানি। আবো, ইয়েতি কি সব ঝড় তুলছে? ইয়েটি আসলে আমাদের সাহায্য করতে চায় লাপকা। এটা হলাম আমরা, যারা প্রকৃতির ভারসাম্য নষ্ট করছি প্রতিনিয়ত। তাহলে গ্রামবাসীরা তাকে কেন দুর্ভাগ্য মনে করে? কারণ ইয়েতি তখনই সামনে আসে যখন প্রকৃতির খুবই বিপদ হয়। কিন্তু আমরা মানুষরা আমাদের ভুলগুলো কখনোই স্বীকার করি না। করি কি? আমরা সব সময় অন্যকে দোষ দিতে চাই। আবো, তুমি কি এটাকে জানো? অনেক বছর আগে আমার গুরু আমাকে ওর কাছে নিয়ে গেছিল। ইয়েতি হিমালয়ের রক্ষক। লাপকা, এই পৃথিবীর বাইরে অনেক শক্তি আছে যা পৃথিবীর ভারসাম্য বজায় রাখে পর্বতের জন্য। এই শক্তিগুলো একটা ক্রিস্টালে আছে। সেই ক্রিস্টালটা আমায় আমার গুরু দিয়েছিল একটি পবিত্র অনুষ্ঠান পরিচালনা করতে। ক্রিস্টাল আবো কোথায়?
টেনজিন, টেনজিন, কোথায় আছো তুমি? এটা পুনরুদ্ধার করার ভার তোমারই। ইয়েতি তোমাকে সাহায্য করবে। যখন সময় হবে ইয়েতি তোমার কাছে আসবে। টেনজিন, টেনজিন, কোথায় তুমি? আমি ক্রিস্টালটা হারিয়ে ফেলি। কিন্তু আপনার গুরু কেন ক্রিস্টালটি আপনাকে দিলেন, ইয়েতিকে দিলেন না? শতাব্দী ধরে আমরা মানুষেরা প্রকৃতিকে এত অত্যাচার করেছি যে এখন ওই অনুষ্ঠানটার দ্বারাই ক্রিস্টালটা পুনরুদ্ধার করা সম্ভব। আমাদের ওটা খুঁজতে হবে লাপকা। আমরা কি গ্রামবাসীদের কাছে সাহায্য চাইবো না? আমরা কি তাদের কাছে ইয়েতির কথা বলবো না? সেই সময়টা এখনো আসেনি, কিন্তু ইয়েতি আজকে আমাদের কাছে এসছে। ও আমাদেরকে ডাকছে। তুমি আমার সাথে যাবে লাপকা? হ্যাঁ হ্যাঁ, আমি করব। লাপকা, সময় এসে গেছে। প্রকৃতি ভেঙে পড়তে চলেছে। আমাদেরকে ক্রিস্টালটা খুঁজতেই হবে। কিভাবে? ওই মন্দিরের ভেতর থেকে তুমি পবিত্র মানচিত্রটি খোঁজো। এটি একটি দীর্ঘ এবং বিপজ্জনক জাত এবং যোগ্যরাই এটা পার করতে পারে। যোগ্য? যাদের বিশুদ্ধ হৃদয় এবং উদ্দেশ্যের প্রতি দায়বদ্ধতা রয়েছে। লাপকা, আমার সময় হয়ে গেছে। ভবিষ্যৎ প্রজন্ম এখন তোমার হাতে। তাই ইয়েতি চায় যেন তুমি ওই যাত্রাটায় যাও। তুমি যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে, আমি খুব রেগে যেতাম। আমরা তো একটাই দল, তাই না? আমরা কিভাবে এর মধ্যে দিয়ে যাব? তুমি কি প্রকৃতি মাকে সত্যি সাহায্য করতে চাও? এই হাওয়া তোমার হৃদয়ে পড়তে চাইছে। প্রার্থনা প্রার্থনা করো পুরো মন দিয়ে, যেন প্রকৃতি মায়ের আবার ভারসাম্য ফিরে আসে। তার বেদনাটা অনুভব করো এবং মন দিয়ে সেটা সারাও। মনোযোগ দাও। আমি চাই তুমি সুস্থ হও প্রকৃতি মা। আমরা দুঃখিত, আমরা মানুষেরা খুবই দুঃখিত।
আমি চাই তুমি সুস্থ হয়ে ওঠো মা। লাপকা, তুমি ওই জলের পাত্রটা নিয়ে এসো আর সেটা আগুনে ঢেলে দাও যাতে আমরা এগোতে পারি। আমি কিভাবে আগুনের পাশ কাটিয়ে যাব দাদু? আগুন হলো সেই ব্যথা যা প্রকৃতি অনুভব করে। একমাত্র সত্যিকারের ভালোবাসাই সেটা ঠিক করতে পারে। সমুদ্রে ডুব দাও আর তখনই তুমি ভালোবাসা অনুভব করবে, প্রকৃতি মায়ের প্রতি ভালোবাসা। আগুন তোমার কোনো ক্ষতি করবে না। আমি কিভাবে তোমাকে ভালো না বেশি থাকতে পারি প্রকৃতি মা? আমরা যা কিছু পেয়েছি তা তো তোমার কাছ থেকে পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। এখন আমরা কোথায় যাবো বাবু? ইয়েতি বলছে যে এর সমাধান তোমায় নিচেই করতে হবে। আমাদের এই ঝর্ণা পেরোতেই হবে। আমরা যদি প্রকৃতির সঙ্গে হস্তক্ষেপ না করে তাদের অনুসরণ করতাম তবে এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কোনোটাই ঘটতো না। প্রকৃতির নিজস্ব জ্ঞান আছে এবং যেহেতু আমি অন্য কোথাও উপায় দেখতে পাচ্ছি না, তাই আমি প্রকৃতিকে অনুসরণ করব এবং তাকে বিশ্বাস করব। পবিত্র ক্রিস্টালের কাছে যাওয়ার মানচিত্র। আমাদের এবারে গ্রামে ফিরে যেতে হবে এবং ওদের সাহায্য নিতে হবে। ইয়েতি বলল আমাদেরকে ক্রিস্টালটা খুঁজতেই হবে। একবার ওইটাকে নিজের জায়গায় ফেরত দিলে আমাদের এখানে শান্তি ফিরবে। এই ইয়েতিটাই সমস্ত দুর্যোগের মূলে তেনজিন, আর তুমি ওর কথা শুনতে বলছো? আমরা যদি ওই ক্রিস্টালটা না আনি এই পুরো পৃথিবীটাই কষ্ট পাবে। আমার সাথে এসো। তোমাকে আমাদের উত্তর দিতেই হবে তেনজিন। কেউ তোমার সাথেই ভুল যাত্রাপথে যেতে চায় না। লাপকা, আমাদের এই যাত্রার জন্য তৈরি হতে হবে ওই পর্বতের দিকে। আমরা ক্রিস্টালটা খুঁজবই। খারান দেইনি, আমিও আপনাকে লগে যামু। তেনজিন, এটা বোকামো। প্রকৃতি মাকে নিজের মতো ছেড়ে দেওয়াটা বোকামো, স্বার্থপরতা আর ভয়ঙ্কর। ওই ইয়েতি তোমায় সাহায্য করতে পারবে না। ও শুধু নিজের সাথে বিপদই আনতে পারে। না, ইয়েতি আমাদের বন্ধু। আমাদের জন্য প্রার্থনা করো, একদিন আবার দেখা হবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো। আর তাই তেনজিন, লাপকা, ধৈর্য আর মোনলা শুরু করলো এক মহাকাব্যিক যাত্রা ক্রিস্টাল খুঁজে বের করে বসানোর জন্য। তারা কি খুঁজে পাবে এটা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে মানব জাতির জন্য নিজেকে ধ্বংস করার নিশ্চিত উপায় হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করা।